দীর্ঘ জীবনের ইতি টানলেন উত্তরের বিখ্যাত সারিন্দা শিল্পী পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। হরবোলা সুরের জাদুকর তথা উত্তরবঙ্গের বিখ্যাত সারিন্দা বাদক বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ও গলার সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ শিল্পী। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল 104 বছর। 2023 সালে ভারত সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের প্রতিভাবান সারিন্দা বাদক হিসাবে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তার এই প্রয়াণে শোকাহত শিল্পী মহল। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামেই এদিন নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলাকান্ত রায়ের ছেলে জানান, দীর্ঘদিন থেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন তার গলায় টিউমার জাতীয় কিছু হয়েছিল। তিনি খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বেশ কিছুদিন থেকে খাওয়া দাওয়া করতে পারছিলেন না। গত এক সপ্তাহ থেকে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলাকান্ত রায়ের হাত ধরেই সারিন্দা বাদনের মতো বিলুপ্তপ্রায় লোকশিল্প নতুন করে প্রাণ পেয়েছিল। উত্তরবঙ্গের 500 বছরেরও বেশি প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাজাতেন এই শিল্পী। সারিন্দা বাদক হিসাবে অনেক নামডাক ছিল তার। এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ্য সরকার তাকে 2017 সালে বঙ্গরত্ন এবং ভারত সরকার 2023 সালে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে। তার প্রয়াণে উত্তরবঙ্গের লোক সংস্কৃতি ইতিহাসে এক নক্ষত্র পতন হলো বলে মনে করা হচ্ছে। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ময়নাগুড়িতে। এই খবর পাওয়া মাত্রই তার বাড়িতে আসতে শুরু করেছেন বিশিষ্টজনেরা। তাকে ফুলের মালা এবং ফুলের স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই বাড়িতে উপস্থিত হয়েছেন বিভিন্ন মানুষেরা। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। একজন বিখ্যাত সারিন্দা বাদক পদ্মশ্রী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কটার দিকে ঘটনা কিভাবে ঘটলো? এটা সময়টা হচ্ছে 1টা থেকে 1:30 এভরি টাইম। কি সমস্যা ছিল? সমস্যা গলার মধ্যে টিউমার ছিল। কতদিন ধরে এই সমস্যা? এটা তো মাসখানেক হয়েছে। মাসখানেক ধরে। ডাক্তার তো দেখিয়েছিলেন, ডাক্তার কি বলেছিল? ডাক্তার দেখার পরে ওইখানে ডাক্তার তো মানে হসপিটালে তো বাবা ওইখানে থাকবেই না, তো তার জন্য ওইখানে বোর্ড বসছে ডাক্তাররাও, তখন রাখবে না বললো। বাবা নিজেই বাড়ি আসবে, তার জন্য বাড়িতে নিয়ে আসে। তো মানে কিছুদিন থেকে কি মানে খাওয়া দাওয়া কি করছিল ঠিক মতো? খাওয়া দাওয়ার মতো এই 3 দিন থেকে মোটামুটি খাওয়া দাওয়া একবারে বাদ। এবং কালকে রাতে কালকে রাত্রেবেলা মারা গেছে। আপনার নাম? নিমাইরা। আপনি? আমি মেজো ছেলে।